অন্নপূর্ণা ভান্ডার যারা ফর্ম জমা করেছেন, আপনাদের ফর্মগুলো জমা হয়েছে কি না আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন? অন্নপূর্ণা ভান্ডারে এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে, তো আপনারা নিজের মোবাইলটি থেকেই অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে প্রথমত এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, সোশ্যাল রেজিস্ট্রি ডট গভ www.gov.in, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং এই সাইডে আসার পর ফার্স্ট আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ডিস্ট্রিক্টটি আছে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন, ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই নাম্বার দিয়ে দিবেন, এবং নাম্বার দিয়ে দেওয়ার পর ক্যাপচার কোড এখানে মিলিয়ে প্লাস রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা ওটিপি নিয়ে ওটিপিটিকে ভেরিফাই করে নিতে হবে। এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি সফলভাবে জমা হয়েছে, এরকম যে আপনার টপ আপ এসএমএসটি আছে সেই এসএমএসটি আপনার এখানে চলে আসবে। এবং এখানে আপনার যে আইডি নাম্বারটি আছে, আপনার নাম এবং যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই অপশানগুলো এখানে চলে আসবে। তার নিচের দিকে দেখুন একটা লেখা আছে ওকে ডান, ঠিক আছে, এবং তার নিচে আছে ডাউনলোড ফর্ম ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। ফর্ম ডাউনলোড অপশানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এদিকে আপনার নাম, আইডি এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং তারপর সাবমিট ডেট, আপনি যে ডেটে সাবমিট করেছেন ডেট এবং টাইমটা এখানে শো হয়ে যাবে। এবং আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কী আছে, অনেকের এখানে স্ট্যাটাস সাবমিট আছে এবং অনেকের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। যাদের ফর্ম ভেরিফিকেশানে আছে, হয়তো ভেরিফিকেশান হচ্ছে, তাদের এখানে স্ট্যাটাস সাবমিটেড অপশানটা চেঞ্জ হয়েছে। আমার এই ফর্মে কোনো কিছু হয়নি, এখনও সাবমিটে আটকে আছে। এরপরে এখনও ভেরিফিকেশান পড়েনি। আমাদের এই ফর্মটি যখন ভেরিফিকেশান হবে তখন আমাদের এখানে স্ট্যাটাসটি চেঞ্জ হবে, ভেরিফিকেশান আসবে। আর যদি আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার এখানে অ্যাকসেপ্ট অপশান আসবে। যদি আপনাদের ফর্মটি রিজেক্ট হয় তাহলে এখানে আপনার স্ট্যাটাস রিজেক্ট আসবে। এবং আপনি যে ফর্ম ডাউনলোড করলেন, আপনার ফর্ম এখানে টোটাল সমস্ত ডাটা চলে এসেছে। আপনি যে ফর্মটা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, অ্যাপ্লিকেশন করার সময় যা যা ডাটা দিয়েছেন সম্পূর্ণ ডাটা এই ফর্মেই আছে। এই ফর্মে আপনার সম্পূর্ণ ডাটা আপনি পেয়ে যাবেন, পুরো পিডিএফ এটাতে সম্পূর্ণ ডাটা এখানে দেওয়া আছে। তো আপনারা এভাবেই খুব সহজেই নিজের মোবাইল থেকেই আপনার যে অন্নপূর্ণা ভান্ডার ফর্মটি জমা হয়েছে কিনা খুব সহজেই চেক করে নিতে পারবেন, এবং চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা পেন্ডিং আছে না আপনাদের ফর্মটি এখনো সফলভাবে জমা হয়েছে, সেটা আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। যদি আপনাদের এখানে সাবমিট অপশানই থেকে যায়, কিন্তু আপনার যখন ইনকোয়ারি হবে, আপনার বাড়িতে যখন লোক আসবে ভেরিফিকেশনের জন্য, ভেরিফিকেশন হবে তারপরে আপনার এই স্ট্যাটাসটি কিন্তু চেঞ্জ হবে। ভেরিফিকেশন না হলে এই যে আপনার সাবমিট অপশানটি আছে এই অপশানটি আপনার চেঞ্জ হবে না। ভেরিফিকেশন করার কমপ্লিট হওয়ার পর আপনার এই স্ট্যাটাস সাবমিট অপশানটি চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে আন্ডার ভেরিফিকেশন আসতে পারে, বা আপনার যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট অপশান আসবে। তো আমাদের আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।